আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজ আমার বাসায় হঠাৎ করে অতিথি আসায় আমি কি আয়োজন করলাম তাই আপনাদের সামনে একটু শেয়ার করব। আমি এক ব্লকে আপনাদেরকে বলেছিলাম যে আমি একজন টিচার, তাই ঈদে আমি আমার স্টুডেন্টকে দাওয়াত করছিলাম। আমার কয়েকজন স্টুডেন্ট আমার বাসায় আসায় আমি তাদের জন্য তড়িঘড়ি করে এরকম আয়োজন করলাম। আমি আজকে গরুর মাংস রান্না করব, তাই আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে সেখানে আমি গুঁড়া মশলা, আমি আদা বেটে রেখেছিলাম, আদা এবং বাটা মশলা অ্যাড করে দিয়েছি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। শুরুতে আমি হলুদের গুঁড়া দিলাম, তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে কষাই নিব, মিক্সড করে নেব। নিয়ে দেখেন মশলাটা কষা হয়ে গেছে। এ পর্বে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আবার কষাই নেব। এদিকে এর ফাঁকে আমি অতিথিদেরকে নাস্তা দিয়ে দিছি। আমি লাচ্ছা রান্না করে দিছি, মলা আইটেম ছিল, বিস্কিট ছিল। বললামই তো ওরা হঠাৎ করে আসছে, তাই আমি একাই এতটুকুই আয়োজন করছি ওদের জন্য, বেশি কিছু করতে পারি নাই। এদিকে আমি গরুর মাংস রান্না করব, তাই আমার মশলাটা কষা হয়ে গেছে। দেখেন আমি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্বে আমি এগুলো এখানে অ্যাড করব। আমি গরুর মাংস রান্না করব আজ, তাই মাংসটা আমি একে একে 3 বার কষাবো, সেটা আপনাদেরকে দেখাই দিব। মাংস যত ভালো কষানো হয়, যত বেশি কষানো হয়, টেস্ট তত ভালো আসে। মাংসগুলো সব অ্যাড করা হয়ে গেল। দেখেন আমি এভাবে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। এভাবে আমি সুন্দর করে মাংসটা কষাই নিচ্ছি। কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, লোভনীয় কালার এসেছে। এভাবে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষাই নেব। এদিকে আমি যত ভালো কষাবো আমার রান্নাটা তত টেস্ট আসবে। দেখেন মাংসটা কষা হয়ে গেছে। এ পর্বে আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়ে আরও ভালোভাবে কষাই নেব। এ পর্বে আমি চুলাটা একটু হাই হিটে দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নেব। বলছিলাম তো আমি মাংসটা 3 বার কষাবো, তাই একবার হয়ে গেছে, দ্বিতীয়বার আমি পানি দিয়ে আবার মাংসটা সুন্দর করে কষাই নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে রান্না করি আপনাদের সামনে একটু শেয়ার করলাম। দেখেন এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে ফুটায় রান্না করে নিয়েছিলাম। বলছিলামই তো যে আমার বাসায় গেস্ট আসায় আমি পুরো ভিডিওটা করতে পারি নাই। আমার রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।